আজ কথা বলবো মুসলিমদের সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে নিয়ে। ইসলামী বিশ্বের সমসাময়িক ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন যাদের প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক রাজনীতি ও ইসলামী চিন্তাধারায় গভীর ছাপ ফেলেছে। তেমনই এক ব্যক্তিত্ব হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বহু দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ আমরা তার শৈশব, শিক্ষা, সংগ্রাম, বিপ্লব পরবর্তী ভূমিকা এবং নেতৃত্বের দীর্ঘ পথচলা সম্পর্কে জানব। মূল কথা শুরু করার আগে চলো দুজন বন্ধুত্ব করে নেই। আমার নাম মোহাম্মদ সোহেল আহমদ। তোমার নাম কি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। চলো দেরি না করে মূল কথায় চলে যাই। শৈশব ও পারিবারিক পটভূমি। আয়াতুল্লাহ আলী খামেনি জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদ শহরে। তার পরিবার ছিল ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা একটি সাদাসিধে পরিবার। তার পিতা ছিলেন একজন আলেম, যিনি ধর্মীয় শিক্ষায় পারদর্শী ছিলেন। শৈশব থেকেই তিনি ধর্মীয় শিক্ষার প্রতি আকৃষ্ট হন। পরিবারের পরিবেশ, মাদ্রাসার শিক্ষা এবং কুরআন হাদিস অধ্যয়নের মাধ্যমে তার চিন্তাধারা গড়ে ওঠে। প্রাথমিক শিক্ষা ও ধর্মীয় জ্ঞান অর্জন। তার শিক্ষাজীবন শুরু হয় মাশহাদের হাউজায়ে ইলমিয়ায়। পরবর্তীতে তিনি ইরানের কুম শহরে উচ্চতর ধর্মীয় শিক্ষার জন্য যান। সেখানে তিনি ইসলামী ফিকহ, তাফসির, দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা অধ্যয়ন করেন। এই সময়ে তিনি পরিচিত হন ইরানের ভবিষ্যৎ বিপ্লবী নেতা রুহুল্লাহ খোমেইনির চিন্তাধারার সঙ্গে। খোমেইনির রাজনৈতিক ইসলামের ধারণা তার উপর গভীর প্রভাব ফেলে। রাজনৈতিক সচেতনতা ও বিপ্লবপূর্ব কার্যক্রম। ১৯৬০ ও ৭০-এর দশকে ইরান শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনে ছিল। সে সময় রাজনৈতিক দমনপীড়ন ও পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে বহু ধর্মীয় আলেম ও ছাত্র আন্দোলনে যুক্ত হন। খামেনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি বিভিন্ন স্থানে বক্তৃতা দেন এবং ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। তার বক্তব্যের কারণে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয় এবং কারাবরণ করতে হয়। ইসলামী বিপ্লব ও নতুন অধ্যায়। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। শাহ সরকারের পতনের পর ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিপ্লব পরবর্তী সময়ে খামেনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। তিনি বিপ্লবী পরিষদে কাজ করেন এবং পরবর্তীতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সক্রিয় ভূমিকা রাখেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব। ১৯৮১ সালে তিনি ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ২ মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, ১৯৮১ থেকে ১৯৮৯। এই সময়ে ইরান-ইরাক যুদ্ধ চলছিল। যুদ্ধকালীন সময়ে দেশের অর্থনীতি, মানবিক প্রস্তুতি এবং জাতীয় ঐক্য রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়া। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেইনির ইন্তেকালের পর বিশেষজ্ঞ পরিষদ খামেনিকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেন। সর্বোচ্চ নেতা হিসেবে তার ভূমিকা হল সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বিচার বিভাগ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধান, রাষ্ট্রের কৌশলগত দিক নির্দেশনা। নেতৃত্বের দর্শন। খামেনির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হল ভেলায়তে ফকিহ বা ইসলামী জুরিস্টের শাসন ব্যবস্থা। তিনি বারবার ইসলামী মূল্যবোধ, আত্মনির্ভরতা এবং পশ্চিমা প্রভাব থেকে স্বাধীন থাকার ওপর গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিক রাজনীতি ও অবস্থান। তার নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক রাজনীতি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এসব বিষয়ে তার শাসনামলের গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বাধীন নীতি গ্রহণের পক্ষে কথা বলেছেন। সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। খামেনি ইসলামী সংস্কৃতি, পারিবারিক ব্যবস্থা এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি তরুণ প্রজন্মকে ইসলামী নৈতিকতা অনুসরণ করার আহ্বান জানান। সমালোচনা ও বিতর্ক। তার নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা রয়েছে। মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক বিরোধীদের দমন এসব বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রশ্ন তুলেছে। অন্যদিকে তার সমর্থকরা মনে করেন তিনি দেশকে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও শক্তিশালী করেছেন। ব্যক্তিগত জীবন। তিনি সনল জীবনযাপনের জন্য পরিচিত। সাহিত্য, কবিতা ও ধর্মীয় গবেষণায় তার আগ্রহ রয়েছে। তিনি আরবি ও ফার্সি সাহিত্যে পারদর্শী। উত্তরাধিকার ও প্রভাব। আয়াতুল্লাহ আলী খামেনি সমসাময়িক ইসলামী রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম।
তার দীর্ঘ নেতৃত্ব ইরানের রাজনৈতিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছে। ইসলামী বিশ্বে তার অবস্থান বিতর্কিত হলেও প্রভাবশালী।